পরিযায়ী শ্রমিকের সুরক্ষা চাই, সুরক্ষা চাই। শ্রমিক জিন্দাবাদ, পরিযায়ী শ্রমিক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা অন্য রাজ্যে আছি, চেন্নাইতে আছি। শখ করে কেউ এই রাজ্যে আসেনি কাজ করতে, পেটের দায়ে এসছি। আমাদের রাজ্যে যদি আমাদের সরকার কাজের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা কিন্তু এই চেন্নাই, ব্যাঙ্গালোর, কেরালা, অন্য অন্য রাজ্যে আমরা যেতাম না। অ্যাকচুয়ালি আমরা কেউ চাই না ফ্যামিলি ছেড়ে অন্য রাজ্যে যেতে, পরিযায়ী শ্রমিক হতে। বাংলার মানুষের ওপর যাওয়ার সময় রাস্তাঘাটে অনেক অত্যাচার হচ্ছে, আমরা অনেক নিউজ দেখতে পাচ্ছি, জানি না কতটা সত্য। তবে আমরা যে নিজের রাজ্যে ফিরে যাব, সেটা সুরক্ষা মনে হচ্ছে না। অনেকেই ভয় করছে, এই যে সব লেবার মিস্ত্রি আছে, ভয় করছে যে ভাই ট্রেনে মারামারি করছে, ট্রেনে রাস্তায় টেনে মারছে। তো জানি না কতটা সত্য কতটা মিথ্যা। আমার যে মুখ্যমন্ত্রী আছে বাংলার, তার কাছে আমাদের বিনীত নিবেদন যে আমরা যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, বিশেষ করে চেন্নাই থেকে যাতে হাওড়া যাওয়ার জন্য যে ট্রেন ব্যবস্থাগুলো আছে, কিংবা চেন্নাই থেকে ইউপি, বিহার, মালদা, আরও যেসব রাজ্যে যাওয়ার জায়গায় যাওয়ার যে ট্রেনগুলো আছে, তাতে যাতে সুরক্ষা ব্যবস্থা করা হয়। আর ট্রেন যাতে আরও কিছু বাড়িয়ে দেওয়া। আমাদের এতটা সমর্থ নাই যে ফ্লাইটে আমরা যাব 6,500-7,000 টাকা রেট, আর রাস্তায় যেতে ভয় করছি, কারণ হচ্ছে কি ট্রেন থেকে নামিয়ে নাকি মারছে। তো আমার বিশেষ করে অনুরোধ, পশ্চিমবাংলার যে সরকার আছে মমতা ব্যানার্জি, তার কাছে আমাদের অনুরোধ যে পরিযায়ী শ্রমিক যতগুলো আছে তাদের যাতে সুরক্ষার ব্যবস্থা করা হয়, এবং চেন্নাই থেকে হাওড়া যাওয়ার যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো যাতে আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়, যাতে করে আমরা সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক যাতে যেতে পারি আমরা নিজের রাজ্যে ফিরে। আর একটা কথা হচ্ছে কি, আমরা শখ করে কেউ এই রাজ্যে আসেনি কাজ করতে, পেটের দায়ে এসছি। আমাদের রাজ্যে যদি আমাদের সরকার কাজের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা কিন্তু এই চেন্নাই, ব্যাঙ্গালোর, কেরালা, অন্য অন্য রাজ্যে আমরা যেতাম না। অ্যাকচুয়ালি আমরা কেউ চাই না ফ্যামিলি ছেড়ে অন্য রাজ্যে যেতে, পরিযায়ী শ্রমিক হতে। আমরা চাই আমাদের রাজ্যে উন্নতি হোক, কাজের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে আমরা আমাদের রাজ্যে, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে, আমাদের ডিস্ট্রিক্টে থাকতে পারি। এটা একটা করা অনুরোধ। আর যে ট্রেনগুলো এখনও অনেক ভাইরা টিকিট পাচ্ছে না, ফ্লাইটের টিকিট কাটতে গিয়ে 7,000-8,000 টাকা রেট পড়ছে। তা আমার কড়াভাবে অনুরোধ মমতা ব্যানার্জির কাছে যে আপনি আমাদের যে পরিযায়ী শ্রমিকগুলো আছে তাদের একটা ট্রেনের ব্যবস্থা করে দিবেন, যাতে করে আমরা সুস্থভাবে আমাদের পরিবারের কাছে যেতে পারি। এবং যদি পারেন তাহলে আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করে দেন। বাঙালি শুনলেই অনেক জায়গায় মারধর করছে, হয়তো আপনারাও নিউজ দেখছেন, একটু আমাদের দিকে লক্ষ্য রাখবেন। মমতা ব্যানার্জি খুদ আমাদের বহরমপুরে 5 তারিখ গিয়েছিল, মুর্শিদাবাদ যে বহরমপুর আছে, উনি গিয়ে বলেছেন পরিযায়ী শ্রমিকের